আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম লাইভ আসতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু নতুন তাই চিন্তা করলাম আগে একটু ট্রেনিং দেই। যাই হোক, যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি, ভাই, আমরা মুসলমান, আমাদের ধর্ম এক ইসলাম। ইসলাম নিয়ে অনেক গুরুত্ব হয়েছে। কেউ আধুনিক ইসলাম পালন করে, কেউ শার্টকাট দিয়ে কমিয়ে কমিয়ে শর্টকাট ইসলাম পালন করে। আবার কোনো কোনো মুসলমান আছেন ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে ইসলাম ধর্ম বিভ্রান্ত অবস্থায় পালন করার জন্য চেষ্টা করেন। আসুন তাহলে আমরা সঠিক ইসলাম কিভাবে পালন করতে চাই। সঠিক ইসলাম পালন করতে হলে আমাকে অবশ্যই সূরা বাকারার দিক প্রথম পৃষ্ঠা যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যে সমস্ত ভাইরা বলেন কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝলে কোনো নেকি পাওয়া যাবে না, তাদের কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকে বলেছেন, যে ব্যক্তি পড়ল আলিফ লাম মিম, তার মানে হলো আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 30টি নেকি সে উপার্জন করলো, কামাই করলো, লাভ করলো। সুতরাং অর্থ না বুঝে ফেললো কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব দেন। পরবর্তী আয়াত আছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, ইহা এমন একটি কিতাব আল কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা একমাত্র পথ প্রদর্শকদের, মুত্তাকিনদের জন্য পথ দেখায়। যারা মুত্তাকিন তাদেরকেই পথ দেখান। এখানে একটা কথা ব্যাখ্যা না করলে না হয়। ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কে বলতে পারেন? একমাত্র আমার মালিকই বলতে পারেন। আমার মালিক ছাড়া দুনিয়ার কোনো লোক কিতাব লিখে বলতে পারবেন না যে আমার কিতাবে ভুল নাই। এত বড় কলিজা সাহস হতে পারে নাই। অনেক উপন্যাস লেখেন, অনেকে অনেক তাফসির করেন, অনেকে আধুনিক বই লেখেন, কিস্সা কাহিনী লেখেন, তারপরও বলেন যে আমার লেখায় কোনো ভুল হলে আমাকে ধরাই দেবেন, আমি পরবর্তী প্রকাশনায় সংস্কারে ঠিক করে দেবো। আমার আল্লাহ কত বড় মহান, কত সত্য। তিনি বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। পরবর্তী আয়াতে আল্লাহ ব্যাখ্যা করছেন মুত্তাকিন কারা। ব্যাখ্যা করা হয়েছে, এক নম্বর হলো যারা গায়েবের প্রতি মানে নেয়, নামাজ কায়েম করে, দান করেন,
আখিরাতের প্রতি বিশ্বাস করেন। আরেকটা মাঝখানে রয়ে গেছেন যে আমার কিতাব পৌরাণিক অবতীর্ণের প্রতি বিশ্বাস করে এবং আমার পূর্ববর্তী যে যত কিতাব অবতীর্ণ হয়েছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আসমানি কিতাব সমূহের উপর যারা ঈমান আনে এরাই মুত্তাকিন। কোরআনে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে তিনটে পয়েন্ট বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে তারাই মুত্তাকিন। গায়ব কাকে বলা হয়? আল্লাহকে দেখি নেই, আল্লাহকে বিশ্বাস করি, এটা গায়বের প্রতি ঈমান আনা। জান্নাত জাহান্নাম দেখি নেই কিন্তু অন্তর ভয় আছে, এটা গায়বের প্রতি ঈমান আনা। ফেরেশতা দেখি নেই কিন্তু আমরা জানি আমাদের ফেরেশতা আছে, ডান কাছে ফেরেশতা, বাম কাছে ফেরেশতা আছেন, ভালো মন্দ লেখেন। একে বলা গায়বের প্রতি বিশ্বাস করা। 2 নম্বরের কাজ আছে নামাজ কায়েম করা। নামাজ পড়তে বলা হয়েছে, নিজে নামাজ পড়ুন এবং অন্যকে নামাজের দাওয়াত দেন। 3 নম্বরে বলা হয়েছে ঈমান আনলাম, নামাজ পড়লাম, পরবর্তী কর্ম আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে কি ব্যয় করা। ভাই আমি একটা খাবো পারবো কিন্তু আমি দান করবো না, অথচ আমি অনেক ভালো ভালো খাচ্ছি, পাশের বাসার প্রতিবেশী অনেক কষ্টে দিন চালাচ্ছেন, আমার টাকা আছে তার টাকা নাই, আমি তাকে হেল্প করি, আল্লাহ জন্য হেল্প করি। এভাবে পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বর হলো তারাই মুত্তাকিন, তারাই মুত্তাকিন হতে পারবে যারা আপনার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, আল কোরআন, এটাকে বিশ্বাস করে এবং আপনার পরবর্তী যত নবী রাসূল ছিলেন তাদের প্রতি আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে এর প্রতি বিশ্বাস করা। এভাবে লাস্টে একটা আয়াতে বলা হয়েছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে যে আখিরাত হবে, বিচার হবে, আমাকে আল্লাহকে মোকাবেলা করতে হবে, আল্লাহর মুখোমুখি হতে হবে, আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে আমি কী কাজ করছি, জীবন কীভাবে ব্যয় করছি, জীবন কীভাবে বন্ধুকে ব্যয় করছি, আর জীবন কীভাবে আমি কয়টা ইনকাম করছি, মানে সম্পূর্ণভাবে কয়েকটা বিষয় না আখিরাতে আল্লাহ খান কি উপস্থিত হতে হবে এবং সে আখিরাতে বিশ্বাস করা যে আমাকে আখিরাতের সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তারাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পথ প্রদর্শক, এরাই হলো সফল কাম। তাহলে আমরা যতটুকু বললাম কয়েকটা আয়াতের মধ্যে বোঝা গেল যে আমাদেরকে মুত্তাকিন, হুদালিল মুত্তাকিন হতে হলে আমাকে কী করতে হবে? 1 নম্বরে আল্লাহর প্রতি গায়বী বিশ্বাস করতে হবে, নামাজ পড়তে হবে, কায়েম করতে প্রতিষ্ঠা করতে হবে এবং সাদগা দান করতে হবে, অপরকে উপকার করতে হবে এবং আসমানি কিতাবের প্রতি ঈমান আনতে হবে, যা এখন আল কোরআন পূর্ববর্তী যত কিতাব আছে আল্লাহ অবতীর্ণ করে সমস্ত কিতাবকে আল্লাহ যা অবতীর্ণ করছে বিশ্বাস করতে হবে। আর আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, তারা হবে আল্লাহ পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত এবং সফল কাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সঠিক কথা বলার এবং আমল করার এবং সুন্নাত বিধান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।